আমি আজকে বানাতে চলেছি গরম গরম জিলিপি। আমি আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আজকে আমার মেয়ে বলছে, মা মিষ্টি খাবো মিষ্টি খাবো। কি মিষ্টি খাবে? কিছুটা তাহলে তুমি জিলিপি করে দাও না। ঠিক আছে, আজকে জিলিপি করবো। জিলিপির জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নেব। 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আমি এখানে একটু খাবার সোডা নিয়ে নিচ্ছি, পরিমাণে অল্প করে একটু নুন নিয়ে নিচ্ছি। আজকে আমি পুরো দোকানের মতো জিলিপি করব। দোকানে যেরকমটা হয় ঠিক সেরকমটাই করব আজকে আমি জিলিপিটা। এইভাবে জিলিপিটা খুব ভালো লাগে খেতে আমাদের, তাই আমি এরকমই করি। এখানে আমি অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে মাখাতে থাকবো। এই জিলিপিটার স্বাদ পুরো দোকানের মতো আসবে, কিচ্ছু আর দিতে হবে না, একবারে সোজা পদ্ধতি। এই জিলিপিটা আমার ছেলেও খেতে খুব ভালোবাসে, মেয়েও খেতে খুব ভালোবাসে। দুদিন ধরে বলছে যে মা জিলিপি করো জিলিপি করো। আমি বললাম হ্যাঁ করবো, দুদিন যাক জিলিপিটা করবো। আজ ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আছে, বলছে মা তুমি করলে না তো জিলিপিটা। ঠিক আছে, আজকে জিলিপি করে খাওয়াবো। এরকম করে বেটারটা খুব সুন্দর করে গুলে নিতে হবে, কারণ হচ্ছে তা না হলে গোটা গোটা থেকে যাবে। এটাকে অনেকক্ষণ ধরে বেটারটাকে করতে হবে। আজকে আমি না সুজি দেবো না বেসন দেবো, শুধু ময়দা দিয়ে দোকানে যেরকম করে ঠিক সেরকমই করব। এটা এত ভালো লাগে জিলিপিটা, সুন্দর খাস্তা মুচমুচে হয় জিলিপিটা। এরকম করে ওকে ভালো করে কেটে নেব। আমার ব্যাটারটা পুরো তৈরি করা হয়ে গেছে, পুরো সুন্দর মতো ফেটা হয়ে গেছে। এবার আমার ব্যাটারটা 15 মিনিট। এখন আমি জিলিপির রসটা করে নিচ্ছি, কারণ জিলিপির রসটা করে নিতে হবে, তারপর আমাকে জিলিপিটা ভাজতে হবে। তাই আগে এখানে 1 কাপ মতো চিনি দিচ্ছি, তারপরে 1/2 কাপ আমি জল দিচ্ছি। চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে। এরকম করে চিনিটা আস্তে আস্তে ফুটতে থাকবে, একটা তার মতো আসবে। কারণ জিলিপি একটুখানি ঘন হয়, তার জন্য আমাকে একটু ঘন করে আনতে হবে। 5 মিনিট মতো ফুটবে। এবার এটা দেখুন আমার তারটা পুরো এসে গেছে। কারণ জিলিপির জন্য একদম পাতলা হলে হবে না, একটুখানি ঘন চাই তারটা। দেখেছেন একটু ঘন হয়েছে। এবার আমি নামিয়ে দেব। ভালো করে ফুটে গেছে, টকবক করে ফুটে কিছুটা কমিয়ে দিয়েছি। এবার আমি নামিয়ে দেবো। আমার কাছে অন্য কিছু নেই বলে আমি এই প্লেন জলের বোতলটা নিয়েছি, জলের বোতলে ভরে নেবো। এবার এই ঢাকনাটাকে আমি ফুটো করে নেব, তার জন্য আমি এখানে সেফটি পিনটাকে ভালো করে পুড়িয়ে গরম করে নিয়েছি। নিয়ে এবার আমি সেফটি পিনটাকে ফুটো করে নেব। আমি ফুটো করে নিচ্ছি ঠিক করে। আমি এটাকে এবার ঢাকনাটাকে দেখে ফুটো করে নিয়েছি, সেফটি পিন গরম করে দিয়ে এবার আমি বোতলের মধ্যে ভরে নেব। আমি একটা গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে ঢেলে নেব।
দেখুন গ্লাসের মধ্যে এইভাবে ঢেলে নিয়েছি, নিয়ে এবারটাকে বোতলে ঢালবো। এভাবে পুরো ব্যাটারটাকে আমি বোতলে ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে এবার ঢাকনাটাকে আটকিয়ে দেবো। এবার কড়াটা বসিয়ে দিয়েছি, এবার তেলটা দিয়ে দেবো। এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি। দেখুন আমার জিলিপি ভাজা হচ্ছে। জিলিপি ফুলে টপর টপর হয়ে গেছে। হালকা আঁচে হবে, বেশি আঁচ হলে আবার লাল টুকটুকে হয়ে যাবে। হালকা আঁচে আস্তে আস্তে হবে। এখন আমার জিলিপিতে কোনো কালার দিইনি, কিচ্ছু দেইনি, কত সুন্দর রং হয়েছে দেখেছেন? খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি জিলিপিটাকে রসে চুবিয়ে দেবো। এটা একটু ভিজুক, ততক্ষণ আমি এটা এখানে আরেকবার দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর হচ্ছে। দোকানের মতো খেতে লাগবে জিলিপিগুলো, এত টেস্টি হবে। কালারটা দেখেছেন তো কি সুন্দর হয়েছে। এবার আমি জিলিপিগুলোকে এগুলোকে তুলে নেব। বন্ধুরা তোলার ক্যাচার নেই বলে আমাকে হাত দিয়ে এটাকে তুলতে হবে। দেখুন আমার এগুলো হয়ে গেছে। এগুলোকে আমিও তেল থেকে তুলে নিয়ে মিষ্টির শিরায় দিয়ে দেবো। দেখুন কি সুন্দর কালার হয়েছে, পুরো দোকানের জিলিপি। এত মুচমুচে হয়েছে, এত সুন্দর হয়েছে দেখতে। এবার আমি সব কটা ভেজে নিচ্ছি। আমার সব ভাজা হয়ে গেছে। যেগুলোকে আমি চুবিয়ে দিচ্ছি রসে। আগেরগুলো আমি তুলে নিচ্ছি। এত সুন্দর খাস্তা হয়েছে বলার মতো না। এগুলো একটু ভিজুক 2 মিনিট। আমি এখান থেকে সব তুলে নিচ্ছি এবার। এত সুন্দর হয়েছে, মানে খেতেও টেস্টি হবে। অবশ্যই আপনারা একবার বাড়িতে করবেন, বাড়িতে ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আমার জিলিপিটা। রসালো জিলিপি। আওয়াজটা শুনুন, একবার শোনাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। জিলিপি বানানো হয়ে গেছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।